আসসালামু আলাইকুম। ইরান এবং আমেরিকার মধ্যে আবার যুদ্ধ শুরু হলো। কেন শুরু হলো? এই প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন কারণ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছে। যে কারণগুলি দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কারণ যেটা, সেটা মনে হয় অনেকেই বিশ্লেষণ করছেন না। আমি প্রথমত যে কারণগুলি এখন সবাই দেখাচ্ছে, সে কারণগুলি আমি আগে বলে নিই। প্রথমত, আপনার হরমুজ প্রণালী দিয়ে যখন ওমানের টেরিটরির দিয়ে ৩টি ট্রলার অতিক্রম করছিল, তখন ইরান তার নির্দেশিত পথে নির্দেশিত সীমানা দিয়ে ওই ট্রলারগুলি যায় না বলে ইরান ওই ট্রলারগুলিতে হামলা করে, ড্রোন হামলা করে, যার ফলশ্রুতিতে আপনার আমেরিকা ইরানে হামলা করে। এটা অনেকেই বলছেন। দ্বিতীয়ত কারণ বলছেন যে সমঝোতা চুক্তির পরে হরমুজ প্রণালী ওপেন হবে, খুলে দেওয়া হবে। যদি তা না দেওয়া হয়, তাহলে এটা বিশ্বের যে অর্থনীতি, অর্থাৎ যে চুক্তি মাফিয়া ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন, সেই কথা যেহেতু রক্ষা হয় নাই, এবং আরব দেশগুলি, মধ্যপ্রাচ্যের দেশগুলি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে হরমুজ প্রণালী সরাসরি ওপেন করে দেওয়ার জন্য, খুলে দেওয়ার জন্য, এজন্য ইরানে আক্রমণ করার জন্য তারা অনুরোধ করেছে আরব বিশ্বের দেশগুলি। এখন এটা দ্বিতীয় কারণ অনেকেই বলছেন। তৃতীয় কারণ হিসেবে অনেকেই বলতে চাচ্ছেন যে এখানে আপনার মোসাদ, অর্থাৎ ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা, তারা এমন একটা রিপোর্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে দিয়েছে, সিআইএর হাতে দিয়েছে, যাতে করে দেখা যাচ্ছে ইরান যে হিট লিস্ট করেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে 1 নাম্বার হিট লিস্টে রেখেছে, তাকে হত্যা করবে, এবং 2 নাম্বার নেতানিয়াহু, তাদেরকে হত্যা করবে। এরপরে আছে হয়তোবা সিআইএ প্রধান, অথবা ইসরায়েলের আর্মি প্রধান, সেনাবাহিনী প্রধান, এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, এভাবে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, যার কারণে আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার ইরানে এই আক্রমণ করে। এমন করেই এই 3টি কারণকেই আপনার সবাই বিশ্লেষণ করছে যে এই কারণে করেছে। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় যে আপনার ডোনাল্ড ট্রাম্প কেন আক্রমণ করছে এখানে ইরানে, তার এখানে একটা গুরু রহস্য আছে। এখানে লুকানো আছে অন্যরকম একটা ভয়াবহ কারণ। আমেরিকার জন্য ভয়াবহ কারণ বা ইসরায়েলের ভয়াবহ কারণ। সেটা হচ্ছে আপনার আয়াতুল্লাহ আলী খোমেনি জানাজা উপলক্ষে যখন আপনার এই এত লোকের সমাগম হলো, এবং এখানে প্রায় 100 দেশের প্রতিনিধি আসলো, এবং প্রতিনিধিদেরকে ইরান যেভাবে বরণ করলো, অর্থাৎ ইরানের উপর যে নারী শিশুকে হত্যা করা হয়েছে, এবং স্কুলের উপর আপনার আক্রমণ করে যেভাবে শিশুদেরকে মারা হয়েছে, সেই শিশুদের স্কুল ব্যাগ এবং জুতা, এই ড্রেস আপগুলি যখন আপনার সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এবং তার মধ্যে দিয়ে এইসব দেশের প্রতিনিধিরা গিয়ে, অর্থাৎ যেই জিনিসটা উপলব্ধি করাতে চেয়েছে ইরান, সেই জিনিসটা উপলব্ধি করলো। অর্থাৎ আমেরিকা একজন শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, সাধারণ জনগণের হত্যাকারী হিসেবে যে পরিচয়টা তুলে ধরল ইরান, এবং এই 100 দেশের প্রতিনিধি যখন আপনার আয়াতুল্লাহ আলী খমেনির প্রতি সম্মান দেখালো এবং সমবেদনা দেখালো, এটা আমেরিকা এবং ইসরায়েলের মারাত্মকভাবে গায়ে লেগেছে। কারণ এখানে ইরানের এই আপনার প্রতিরোধে, ইসরায়েলের সাথে যুদ্ধে যে প্রতিরোধ ইরান করেছে, তাতে করে
আমেরিকার প্রতি যে একটা ভয় ছিল সকলের, বিভিন্ন রাষ্ট্রের যে একটা আতঙ্ক ছিল, অর্থাৎ আমেরিকা যা চায় তাই পারে, এমন একটা ভাবধারা যখন এইসব দেশগুলির কাছে ছিল, কিন্তু ইরানের এই প্রতিরোধে সেই ভাবধারাটা অনেকটাই চলে গেছে। এমনকি তারা অনেকটা আমেরিকাকে আপনার আ বলা চলে এড়িয়ে আপনার এই আলী ইমাম খোমেনিকে শ্রদ্ধা জানাতে এসেছে। অর্থাৎ আমেরিকার প্রতি তাদের ভয় অনেকটা কমে গেছে। এই যে আমেরিকার প্রতি ভয় কমে যাওয়া, এটা কিন্তু আমেরিকাকে আতঙ্কিত করে ফেলে। অর্থাৎ আমেরিকাকেও ভয়ে ফেলে দেয় এবং ইসরায়েলকেও ভয়ে ফেলে দেয়। অর্থাৎ তারা মধ্যপ্রাচ্যের বা এই সকল দেশগুলির উপর তাদের যে প্রভাব ছিল, সেই প্রভাবটা প্রায় বিলুপ্তির পথে, তারা এটা বুঝতে পারে। এবং আমার কাছে মনে হয় তারা সেই ভয়টা ধরানোর জন্যই আবার এবং সেই প্রভাবটা বজায় রাখার জন্যই, নিজেদের সামরিক শক্তিকে প্রমাণ করার জন্যেই আবার ইরানের উপর এই হামলাটা করে বলে আমার মনে হয়। কিন্তু এই হামলাটা করে এখন আমেরিকা কি সুবিধা অবস্থানে যেতে পারবে? আমার কাছে মনে হয় ইরান চেয়েছিল অনেক আগের চেয়ে, আমি পূর্বের ভিডিওগুলিতে বলেছিলাম, যত সমঝোতা চুক্তি হোক, যত যাই চুক্তি হোক না কেন, এখানে যেখানে প্রশ্ন চলে এসেছে, এখানে কে প্রভাব খাটাবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে কে প্রভাবশালী হিসেবে থাকবে, সেই প্রশ্নটা যেহেতু জড়িত হয়ে গেছে, এবং সেখানে যেহেতু চীন এবং রাশিয়াও চাচ্ছে আমেরিকার প্রভাব বা ইসরায়েলের প্রভাব যেন মধ্যপ্রাচ্য থেকে বিলুপ্ত হয়, সেই কারণে ইরানও যে প্রতিরোধ করেছে, তাতে করে আমেরিকার অহংকারে ঘা লেগেছে। এবং আমেরিকার এয়ার ডিফেন্স বলেন, আমেরিকার সামরিক ঘাঁটিগুলি বলেন, আমেরিকার রাডার সিস্টেমগুলি যেভাবে ইরান ধ্বংস করেছে, তাতে করে আমেরিকার এই প্রভাবের যে অস্তিত্ব, তা প্রায় বিলুপ্তের পথে চলে গিয়েছিল। এখন আমেরিকা সেটাকেই এখন বুঝতে পেরেছে যে বিভিন্ন দেশ আস্তে আস্তে যখন আমেরিকা সম্পর্কে ভয় কাটিয়ে উঠবে, তাহলে সবাই এমন চিন্তা করবে, সবাই এমন ভাববে। তো সেই ভাবনাটাকে প্রতিহত করার জন্যই আমেরিকা এই হামলা করেছে ইরানে। কিন্তু এটা হচ্ছে কি, যখন অহংকারী কোনো দেশ, কোনো প্রভাবশালী কোনো দেশ অথবা সাম্রাজ্য, যাই বলুন না কেন, তাদের কিন্তু পতন যখন হয়, তখন এভাবে হয়। ধীরে ধীরে তারা বুঝতেই পারে না কিভাবে তাদের প্রতিপক্ষ সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং ইরান সেই রাস্তাটা তৈরি করে দেখিয়েছে। এবং দেখবেন ইরান রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সামরিকভাবে এবং মিডিয়া যেই আপনার ইউজের ক্ষেত্রে, সব দিক থেকেই ইরান সাকসেস। এবং এখন যে যুদ্ধটা লেগেছে বা যুদ্ধটা হচ্ছে, এখানেও ইরান বিন্দুমাত্র ছাড় দিবে না। এবং আমেরিকার প্রভাব, এবার যদি আমেরিকা আপনার ভয়াবহ আক্রমণ করে, এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কথায় বোঝা যাচ্ছে যে উনি যে একটা কথা বলছেন, এখানে ওটা দুর্বলতারই প্রকাশ। তিনি আশ্বস্ত করতে চাচ্ছেন সারা বিশ্বের বিভিন্ন দেশকে যে ইরানের কাছে যদি পারমাণবিক বোমা থাকতো, তাহলে ইতিমধ্যে সে তা প্রয়োগ করত। সে তার লাস্ট একটা বক্তব্যে সে এটা বলেছে। তো এই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত? তিনি কেন এটা জানাতে চাচ্ছেন? এটা তো জানাই কথা যে আসলে ইরান এত বোকা নয়। ইরানের কাছে পারমাণবিক বোমা থাকলেও ইরান এখনই সেই পারমাণবিক বোমার পরীক্ষা চালাবে না। কারণ এটা হচ্ছে রাজনৈতিক কৌশল, এটা হচ্ছে কূটনৈতিক কৌশল এবং এটা সামরিক কৌশল। যখন প্রয়োজন হবে তখনই তা প্রকাশ করবে। কেননা ইরানের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং জোটগত যে অবস্থা, সেটা এখনো পরিপূর্ণভাবে গঠিত হয়নি। বিভিন্ন দেশের মাধ্যমে সেটা চেষ্টা করা হচ্ছে, এবং সবাই একটা মঞ্চে আসার চেষ্টা করতেছে, এবং সময়োপযোগী যখন সময় হবে, তখনই তা ইরান প্রয়োগ করবে বলে আমার মনে হয়। যাই হোক না কেন, আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।